বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আহ, বিগত 2 দশক আমাদের কারিকুলাম কি হবে, আমাদের পাঠ্যক্রম কি হবে, এই নিয়ে ব্যাপক মাতামাতি চলছে, ব্যাপক কথাবার্তা চলছে। একটা মানুষকে দক্ষ ম্যান পাওয়ার হিসাবে দেখতে হলে, দক্ষ হিউম্যান রিসোর্স হিসেবে দেখতে হলে, একটা প্রতিষ্ঠান যখন এই কোনো ব্যক্তিকে, একটা এডুকেটেড ব্যক্তিকে যখন জব দেয়, তখন সে কি কি খোঁজে, কোন কোন জিনিসগুলো খোঁজ করে, যেই যেই জিনিসগুলো খোঁজ করে সেই সেই জিনিসগুলো শিক্ষা ব্যবস্থায় শেখাতে হবে। সহজ ব্যাপার, একদম সহজ। যেই যেই জিনিসগুলো একজন লোক কাজ করে খেতে গেলে কোনো এমপ্লয়ার খোঁজ করবে, একজন এমপ্লয়ি সেই সেই জিনিসগুলোতে দক্ষ হতে হবে থ্রু এডুকেশন সিস্টেম ফ্রম দ্য আর্লি অফ দেয়ার লাইফ। এডুকেশন সিস্টেমের অন্যতম লক্ষ্য বর্তমান ব্যবস্থাপনায় এবং বৈশ্বিক ব্যবস্থাপনায়, আদি যুগের ব্যবস্থাপনায়, যে কোনো যুগের ব্যবস্থাপনায় এডুকেশন সিস্টেমের প্রাথমিক এবং অন্যতম প্রধান লক্ষ্য জব। আপনি পৃথিবীর 100% ছাত্রকে জিজ্ঞাসা করেন যে তুমি পড়ালেখা কেন করছো, 100% ছাত্রের মধ্যে 99.99 ছাত্র বলবে টু গেট এ গুড জব ইন লাইফ, রাইট? যদি তাই হয়, তাহলে একটা ভালো জব পেতে গেলে একটা প্রতিষ্ঠান একটা একজন জব সিকারের কাছে যে যেই বিষয়গুলো খুঁজবে সেই সেই বিষয়গুলোতে আপনি একটা এডুকেশন সিস্টেমে সেই সেই বিষয়গুলোকে ইনক্লুড করতে হবে। সহজ বিষয়। এখন এক্ষেত্রে ভালো এবং মন্দের বিষয় আছে, যে কোন কোন ভালো বিষয়গুলোতে মানুষ জব তৈরি করতে পারবে, কোন কোন বা খারাপ বিষয়ে মানুষ, যেমন মদের দোকান দিয়ে আপনি চাকরি দিবেন কাউকে, অথবা চাকরির খোঁজে আপনি কারো ইন্টারভিউ নেবেন, সেটা তো মদ অনুমোদিতই না। ঠিক আছে? তো আপনি কোন জব মার্কেট ক্রিয়েট করতে পারবেন, সেই জব মার্কেটের ভিত্তিতেই এডুকেশন সিস্টেমটা। ঠিক আছে? আর যে জব মার্কেটটা নৈতিকভাবে রাষ্ট্রীয় আইনে বৈধই না, সেটার জন্য আপনি দক্ষ জনগোষ্ঠী তৈরি করার তো প্রশ্নই আসে না। যেমন আপনি পতিতাপল্লী দিবেন, আপনি ব্রোথেল খুলবেন, সেটার জন্য ব্রোথেলের মেয়েরা কী কী ট্রেনিং থাকতে হয় সেটার ভিত্তিতে আপনি পড়ালেখা করাবেন। তো ইসলাম তো ব্রোথেলকে অনুমোদনই করে না, পৃথিবীর কোনো নীতিশাস্ত্র তো ব্রোথেলকে অনুমোদনই করে না। তো যেহেতু সেটাকে অনুমোদনই করে না, তো সেটার ব্যাপারে শিক্ষা দেওয়ার তো প্রশ্নই আসে না। তো তাহলে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো, একজন লোক চাকরি করতে গেলে যে যে বিষয়গুলো তার কাছে তার প্রতিষ্ঠান চাইবে, সেটার বিষয়ে সেই শিক্ষা দেওয়াটাই আপনার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে হবে। প্রথমত, একজন লোক জব খুঁজতে গেলে যারা বোর্ডে থাকে, যারা তার ইন্টারভিউ নেয়, তারা যে কোনোভাবে যাচাই বাছাই করার চেষ্টা করবে লোকটা সৎ কিনা। এইটা খোঁজ করে না যে অনেস্ট এমপ্লয়ি, এটা খোঁজ করে না পৃথিবীর কোনো প্রতিষ্ঠান আছে, আমি মনে করি না। চোর চুরি করে, কাজ চুরি করে, টাকা চুরি করে, প্রতিষ্ঠানের সম্পদ চুরি করে, এরকম কোনো লোককে জেনে শুনে কেউ চাকরি দিবে আমি বিশ্বাস করি না। তাহলে একটা প্রতিষ্ঠান চাকরি দেওয়ার আগে সবাই দেখছে যে লোকটার ক্যারেক্টার কী, একটা লোকের চরিত্র কী। তো একটা লোকের চরিত্র দেখতে হলে ওই লোকটাকে ভালো চরিত্রের একটা লোক বানাতে হলে ছোটোবেলা থেকে কি শিক্ষা দিতে হবে? অবশ্যই নৈতিক শিক্ষা, অবশ্যই নীতির শিক্ষা, অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ওই ব্যক্তির চরিত্র গঠন করতে হবে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চরিত্র গঠন করতে হলে ছোটোবেলা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআনের গ্রামার শিখতে হবে, হাদিসের বর্ণনা শিখতে হবে, হাদিসগুলো পড়া জানতে হবে, হাদিসগুলোর অর্থ পড়া বুঝতে হবে। তাহলে একটা আদর্শ মানুষ, সৎ এমপ্লয়ি তৈরি করতে হলে আগে তার চরিত্র ঠিক করতে হবে।
তাহলে বিগিনিং হতে হবে মানুষের চরিত্র গঠন। একজন লোক চাকরি করতে গেলে তাকে ইগো থাকলে চলবে না, অহংকার থাকলে চলবে না, হিংসা থাকলে চলবে না। সে তার জব প্লেসে এসব দেখালে সে জব করতে পারবে না। তাহলে তার মধ্যে থেকে এই জাতীয় নেতিবাচক জিনিসগুলো দূর করে দিতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে, ফ্রম দ্য আর্লি এজ। সে যদি ঘুষ খায়, সে যদি একটা প্রতিষ্ঠানকে বিক্রি করে দেয় চুরি করে, সে যদি গ্রাফট কেস করে, সে যদি স্ক্যামে জড়িত থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের উন্নয়ন কীভাবে হবে? ওই লোককে চাকরি দিবে কে? অতএব এই ধরনের একটা ক্যারেক্টারলেস লোককে তো কেউ চাকরি দিবে না। অতএব একটা ক্যারেক্টার ফুল লোককে যদি তৈরি করতে হয়, অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে ছোটোবেলা থেকে। তাহলে বিগিনিংয়ে লাইফে প্রথমেই তাকে ওই স্কুল থেকে তাকে অবশ্যই এই মানুষ, দক্ষ এবং সৎ মানুষ তৈরি করার প্রাথমিক শিক্ষা তাকে দিয়ে দিতে হবে। সেকেন্ডলি, তার জব ডিফারেন্ট সেক্টরে হতে পারে। সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে ডক্টর হতে পারে, সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে পারে, সে অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, সে অ্যাভিয়েটর হতে পারে, অনেক কিছু নিয়ে সে পড়ালেখা করতে পারে। সে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারে, সে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে পড়তে পারে। অনেক সাবজেক্টস আছে, সেটা নিয়ে তাকে পার্টিকুলার সাবজেক্টগুলোতে যেই জিনিসগুলো নীতিশাস্ত্র অনুমোদন করে, নীতিনৈতিকতা অনুমোদন করে, যে সকল সাবজেক্টগুলো, যে সকল কর্মক্ষেত্রগুলো, সেগুলো নিয়ে ছোটোবেলা থেকেই তাকে পৃষ্ঠপোষকতা করতে হবে রাষ্ট্র। সে ভালো ইঞ্জিনিয়ার হতে হলে রাষ্ট্র তাকে ছোটোবেলা থেকে পৃষ্ঠপোষকতা করতে হবে। সে যেন রিসার্চ ইনস্টিটিউটে একটা ছাত্রকে 15 বছর বয়স থেকে তাকে আপনি তার যে ফ্যাকাল্টি, সে যে মেডিকেল সায়েন্স নিয়ে পড়বে, সে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, সেটা তাকে 15 বছর থেকে করার সুযোগ দিন। সে 15 বছর থেকে সেটা করতে পারবে। তাকে বিয়ে করার সুযোগ দিন, পড়ালেখার মাঝে তাকে বিয়ে করার সুযোগ দিন। পড়ালেখার কারণে সে বিয়ে করতে পারবে না, এই ধরনের কোনো কারিকুলাম করবেন না। সে যেন স্বাভাবিক সামাজিক সম্পর্ক সে অব্যাহত রাখতে পারে, সে যেন বিয়ে করতে পারে, একটা মেয়ে যেন বিয়ে করতে পারে, একটা ছেলে যেন বিয়ে করতে পারে। তাদেরকে সেভাবে করে তাদের কারিকুলাম তৈরি করে দিন। তাদেরকে এতটুকু এডুকেট করার পর সে যদি বিয়ে করে, তাকে সেটার জন্য সময় দিন। সে বিয়ে করে তার পড়ালেখা অব্যাহত রাখবে। বিয়েকালীন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিন, তাকে অর্থায়ন করুন, তাকে বার্সারি দিন, তাকে বিভিন্ন রকমের স্টাইপেন্ড দিন, বিভিন্ন ধরনের বৃত্তি দিন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করুন। বিয়ে করলে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করুন। সে বিয়েও করবে, সে ইঞ্জিনিয়ারিং সায়েন্স নিয়েও পড়ালেখা করবে, সে মেডিকেল সায়েন্স নিয়েও পড়ালেখা করবে। 15 বছর থেকে তাকে সেগুলো নিয়ে পড়ালেখা করার সুযোগ করে দিন, পৃষ্ঠপোষকতা করুন। সে শুধু মুখস্থ করলে হবে না, রাষ্ট্রীয় অর্থ দিলে সে যে কোনো অ্যাসাইনমেন্টের উপর সে যদি রাষ্ট্রীয় অর্থায়ন পায়, সে সেটাকে ডেভেলপ করতে পারবে। সে যদি একজন ইঞ্জিনিয়ার, সে যদি পৃথিবীর সবচেয়ে ভালো একটা ডিজাইন নিয়ে সে কাজ করে, ওই ডিজাইনের উপর কাজ করার জন্য তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিন। আমি আর্কিটেকচারের কথা বলছি। এক্ষেত্রে তার রাষ্ট্রীয় অর্থায়ন লাগবে। অর্থায়ন হলে সে ওই ডিজাইনের উপর তাকে প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যালি সে রিসার্চ করে সেখানে একটা ভালো কাজ করার তার অভিজ্ঞতা হবে এবং রাষ্ট্রে ভালো মানের দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হবে। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও তাকে পৃষ্ঠপোষকতা করার সুযোগ দিন। তাকে মেডিকেল সায়েন্সের এখন মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপড। এখন কম্পিউটার দিয়ে মেডিকেল সায়েন্সকে অনেক বেশি ফাস্ট এবং ডেভেলপ রিসার্চ করার সুযোগ করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করুন এবং তাকে বিয়ে করতে দিন আর্লি এজে। ইউনিভার্সিটিতে গিয়ে 100টা মেয়ের চরিত্র নষ্ট করে, 100টা মেয়ের জীবন নষ্ট করে, তা কলঙ্কিত করে চরিত্রহীন হওয়ার শিক্ষা তাদেরকে দিবেন না। এটা কী ধরনের শিক্ষা ব্যবস্থা? একটা ছেলে যাচ্ছেন ভালো মানুষ হওয়ার জন্য, আপনি তার চরিত্র নষ্ট করে দিচ্ছেন। চরিত্র যখন নষ্ট হচ্ছে, সে তো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তার লাইফে স্টিগমা চলে আসছে, ট্রমা চলে আসছে, সেই লোকটা চরিত্রহীন হয়ে যাচ্ছে। শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে পাশাপাশি থাকছে, বিয়ে করতে পারছে না, কিন্তু চরিত্র নষ্ট হচ্ছে। তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবেন। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, পড়ালেখা করবে, মেডিকেল সায়েন্স পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, সমস্যা কোথায়?
আর্লি এজ থেকে পড়বে, বিয়ে শাদী করবে, স্বাভাবিক জীবনযাপন করবে, দক্ষ জনগোষ্ঠী হবে, রাষ্ট্র এবং পৃথিবীর মানবতার কল্যাণে কাজ করবে। সমস্যা কোথায়? এইটার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে। 15 বছরের মধ্যেই তাদের প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল শেষ করে ফেলুন। প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল 15 বছরের মধ্যে শেষ করার পরেই তাদেরকে গ্র্যাজুয়েশন লেভেলে ঢুকিয়ে দিন। সমস্যা কোথায়? কে বলেছে পারবে না? কে বলেছে 15 বছর থেকে তারা গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করতে পারবে না? আপনি বলছেন। আপনি তার জীবন থেকে সময় নষ্ট করছেন। 100% পারবে। 15 বছর থেকে একটা মানুষ যখন থেকে ম্যাচিওর হয় তখন থেকে সে যে কোনো ফ্যাকাল্টি নিয়ে পড়তে পারবে। শিক্ষাক্রম, ন্যাশনাল কারিকুলাম চেঞ্জ করতে হলে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হলে, পৃথিবীর যে কোনো জায়গায় সে জব পেতে হলে তাকে সে যেভাবে করে একজন জব সিকার যেভাবে মানুষটাকে খোঁজ করে সেভাবে করে তাকে তৈরি করে দিন। সে ছোটোবেলা থেকে অভিজ্ঞ হয়ে যাক। সে 15 বছর থেকে যখন গ্র্যাজুয়েশন লেভেলে ঢুকে প্রবেশ করবে তখন থেকে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভলান্টারি কাজ করার সুযোগ করে দিন। কিছুটা তারা অর্থায়ন করবে, যেহেতু সে হেল্পার হিসেবে কাজ করবে, সে ভলান্টারি কাজ করবে, সে ইন্ট্রেনি হিসেবে কাজ করবে। এতে কি হবে? এতে সে যখন 20 বছর হওয়ার আগে সে দক্ষ একটা, 20 বছরের মধ্যে তার গ্র্যাজুয়েশনও শেষ হয়ে যাবে, 20 বছরের মধ্যে সে একটা দক্ষ জনগোষ্ঠী হয়ে যাবে, তার তো কাজ করার অভিজ্ঞতাও হয়ে যাবে। তাহলে সে 20 বছর বয়সে যখন কোথাও অ্যাপ্লাই করবে তখন যে কেউকে সে বলতে পারবে যে আমার গত 5 বছরের কাজে অভিজ্ঞতাও আছে, আমি অমুক অমুক প্রতিষ্ঠানে ইন্ট্রেনি হিসেবে কাজ করেছি। আমার বেতন কম ছিল, আমাকে কম স্যালারি দিয়েছে, কিন্তু আমার অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। সে পড়ালেখা কালীন সে কোথাও ইন্ট্রেনি হিসেবে কাজ করবে, সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন। সমস্যা কোথায়? তার অভিজ্ঞতা তো এসে গেছে। তাহলে যখন সে কর্মজীবনে যাবে তাকে কেউ জিজ্ঞাসা করতে হবে না আপনার জীবনে 5 বছরের অভিজ্ঞতা আছে কিনা। তার এডুকেশনের মধ্যে দিয়েই তার অভিজ্ঞতা হয়ে গেছে। 20 বছরের মধ্যে কমপ্লিট লাইফ। 20 বছরের মধ্যে সে 15 বছর পরে সে বাবা, 15 বছর 20 বছরের মধ্যে তার এডুকেশনও কমপ্লিট হয়ে যাবে, তার ফ্যামিলিও বড় হয়ে যাবে, সে বাবাও হয়ে যেতে পারবে এবং জবও পেয়ে যাবে। এইভাবে করে একটা সমাজকে গড়ে তুলুন। কিসের কি পাঠ্যক্রম করছেন? ছেলে মেয়েদেরকে নোংরামি শিখাতে আনছেন কেন বিদেশ থেকে? কিসের এলজিবিটি? ওসব নোংরামি দিয়ে ছেলে মেয়েদেরকে কী শেখাবেন? এটা তো গরু ছাগলের কাজ। গরু ছাগলের সে ট্রেনিং আপনি স্কুলে এনে দিচ্ছেন, ইউনিভার্সিটিতে এনে দিচ্ছেন। গরু ছাগল যেগুলো এমনিই জানে, মায়ের পেট থেকেই জানে, পৃথিবীর সব প্রাণী জানে, ন্যাচারাল প্রসেস, স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া পৃথিবীর সব প্রাণী জানে, পিঁপড়াও জানে। এগুলো শেখানোর জন্য ইউনিভার্সিটি তৈরি করতে হবে? মূর্খের কাজ। কোন সকল এসব মূর্খ টিচাররা কোথায় থেকে আসে? এটা শেখাতে হবে মানুষকে। লজ্জা বলতে মানুষের কোনো জিনিস থাকতে হবে না। লজ্জা না হলে তোমরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকো। তোমাদের লজ্জা নেই, তোমরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকো। শিয়াল কুকুরও তো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। মানুষ আর শিয়াল কুকুরের মধ্যে পার্থক্য থাকতে হবে তো। তুমি নিজেকে শিয়াল কুকুর মনে করলে, অনেকে তো দেখলাম যে কি নিজেদেরকে ওই যে যারা ট্রান্সজেন্ডার, অনেকে নিজেকে ওই যে কুকুরেও রূপান্তরিত করছে। এখন তুমি যদি তোমার নিজেকে কুকুর মনে করো, কেউ তো কিছু করার নেই। তোমাদের মতো অসভ্য লোকগুলো এত পড়ালেখা করেও নিজেকে কুকুর মনে করো, নিজেকে গরু গাধা মনে করো। কারণ আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাকলুকাত বানিয়েছেন, তোমার পছন্দ হচ্ছে না। তো তুমি কুকুর হতে হলে কুকুরের সাথে গিয়ে বসবাস করো, উলঙ্গ হয়ে কুকুরের সাথে বসবাস করো। এটা কীভাবে এডুকেশন সিস্টেমের অংশ হতে পারে? একটা কুকুর প্রাণী, মানুষ আর কুকুরে, জন্তু প্রাণীতে কোনো পার্থক্য থাকবে না? চতুষ্পদ প্রাণী তুমি। তো তোমরা চতুষ্পদ প্রাণী হলে চতুষ্পদ প্রাণীর মতো চতুষ্পদ প্রাণীর সাথে গিয়ে জঙ্গলে গিয়ে বসবাস করো। হাইলি এডুকেটেড হয়ে জঙ্গলে গিয়ে জঙ্গলের প্রাণীর সাথে বসবাস করো। মানুষের সাথে বসবাস করতে হলে মানুষের মতোই চলতে হবে। কোত্থেকে দুনিয়ার মূর্খ কতগুলো আসে? হিংস্র জন্তু জানোয়ারের ট্রেনিং ইউনিভার্সিটিতে দিতে আসে। আরে বেটা, যেসব জঙ্গলের প্রাণী যারা তোমার কাছে ট্রেনিং নিতে আসে, জঙ্গলের প্রাণীরা তোমার কাছ থেকে তোমার ইউনিভার্সিটিতে আসে ভর্তি হয়ে তোমার কাছ থেকে শিখতে।
শিক্ষা যেটা সেটা মানুষকে দাও, তাকে দক্ষ বানাও, তার জীবনকে নষ্ট করবে না, তার জীবনকে স্টিগমা দিয়ে ভরে দিবে না। তোমরা বহু শিক্ষক আছো অসভ্য, ছাত্রছাত্রীদেরকে পতিতে পল্লীতে পাঠানোর প্যাকেজ নিচ্ছ। আল্লাহ জাতিকে রক্ষা করুন, আমাদের সকলকে সঠিক শিক্ষা দিয়ে জাতিকে গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।